আল্লাহ তাআলা নারীকে কেন পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে কেন নয়? আসলেও কি নারী পাঁজরের হাড় থেকে তৈরি? তাহলে কি যে পুরুষের পাঁজরের হাড় থেকে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার সাথে তার বিয়ে হবে? এই কথাটির কতটুকু যৌক্তিকতা আছে? আমরা সকলেই কি মাটির তৈরি, নাকি কেবল আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের মধ্যে অনেকেরই এই বিষয়টি সম্পর্কে ভুল ধারণা আছে, তাই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার ভুল ধারণাটি শুধরে নিন। এবং আপনি যদি একজন মুসলিম ধর্মাবলম্বী হয়ে খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, এবং মুসলিম হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি দিয়ে তৈরি করেছি। এই বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবে। তখন জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে যখন আল্লাহর কাছে পৌঁছায়, তখন সেই মাটিতে মোট 7টি রঙের মাটি মিশেছিল, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের মাটি, যেখান থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তারপরেই আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে একটি নারী সৃষ্টি করেন, যিনি হলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন নারীদের সাথে সৎ ব্যবহার করে, কারণ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজরের বাঁকা হাড় দ্বারা, যেটি মানব শরীরের সবচেয়ে বাঁকা হাড়। এটিকে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে এবং যেমন আছে তেমন রেখে দিলে তা বাঁকাই হয়ে যাবে। অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করতে হবে, নারীদের সাথে ভদ্র আচরণ করা উচিত। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নারীরা পুরুষের উপর নির্ভরশীল এবং পুরুষরা নারীর অভিভাবক, আর পুরুষেরা নারীর প্রতি দায়িত্বশীল হবে, এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান। পুরুষেরা হবে ঘরের কর্তা আর নারীরা হবে তার অর্ধাঙ্গিনী ও অধীনস্থ। মহান আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় দ্বারা তৈরি করেছেন, যার জন্য প্রতিটি নারীকে পুরুষদের আনুগত্য হতে হবে, এটা বাধ্যতামূলক। তবে প্রশ্ন একটাই, পৃথিবীতে মানব জাতি আগমনের শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি নারীকেই কি তার স্বামীর পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, নাকি শুধুমাত্র হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে? এ বিষয়ে ইসলামিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী তারা বলছেন শুধুমাত্র হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয় এবং পরে তাদের মাধ্যমে পুরো মনুষ্য জাতি সৃষ্টি হয়। এখানে অন্য কোনো নারীকে কখনোই উল্লেখ করা হয়নি যে তারাও তাদের স্বামীর পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি হয়েছে। তবে নারীদেরকে তার স্বামীর আনুগত্য করতে হবে, এটা বাধ্যতামূলক। তাই যাদের মধ্যে এই ভুল ধারণাটি ছিল যে প্রত্যেকটা নারীকে তার স্বামীর পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেই সকল বিশ্বাসী একটি কাল্পনিক বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।